আজকে আমি বাঁধাকপি দিয়ে রোল তৈরি করব, একদম অন্য রকম। এইভাবে তোমরা দেখবে খেয়ে একদিন। আর এইভাবে কিভাবে আমি রোলটাকে আজকে নতুনত্ব তৈরি করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজ বাঁধাকপি রোল কিভাবে তৈরি করব। দেখো, গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে কিছুটা জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে পুরো বাঁধাকপিটাকে এর মধ্যে গোটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। গোটা বাঁধাকপিটাকে দিয়ে একটু এইভাবে ঢাকা দিয়ে কিছু সময় এক পিঠাকে একটু সিদ্ধ করে নেবো। এক পিঠ হয়ে গেলে এইভাবে করে তোমার এইভাবে নিয়ে একটু উল্টি পাল্টি দিতে হবে। আর এক পিঠও এইভাবে উল্টিয়ে দিতে হবে, তাহলে ভালোভাবে ভেতর থেকে খুব সুন্দরভাবে কপিটা কিন্তু ভাপ দেওয়া হয়ে যাবে বা একটু সিদ্ধ হয়ে যাবে। আর দেখো, আমি এই যে বুটার দিকটা কেরম করে আমি ছুরি দিয়ে এইভাবে একটুখানি গর্ত মতন করে ফুটো মতো করে নিয়েছি আর মুখটাকে ছাড়িয়ে দিয়েছি। ছাড়িয়ে এইভাবে কিন্তু কপিটাকে একটু ভাপ দিয়ে নিতে হবে বা সিদ্ধ করে নিতে হবে। কিছু সময় সিদ্ধ করলেই কিন্তু হয়ে যাবে। এবার আর ঢাকা দেবো না। দেখো, ঢাকনা ছাড়াই কিন্তু ভাপ দিয়ে নিয়েছি দু পিঠে, এপিঠ ওপিঠ। এই পিঠটা তোমাদের আমি তুলে দেখিয়ে দিচ্ছি। দেখো, আস্তে আস্তে কিন্তু দেখো পাতাগুলো কিন্তু এইভাবে খোলা শুরু হয়ে গেছে মুখ থেকে। আস্তে আস্তে নিজে নিজে দেখবে পাতাগুলো খুব সুন্দরভাবে খুলে আসবে। এবার এটাকে আমি এই বাঁধাকপিটাকে নামিয়ে রেখে দেবো, এক পাশে ঠান্ডা করতে দেবো। বাঁধাকপিটাকে আমি এক পাশে রেখে দিয়েছি। রেখে এখানে দেখো একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো এখানে আমি বোনলেস চিকেন। এখানে 3 পিস আমি বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে একটু ছোটো ছোটো টাইপের করে নিয়েছি। 3 পিস আগে দিয়েছিলাম, আরও 1 পিস দিলাম, 4 পিস এখানে বোনলেস চিকেন নিয়েছি। 4 পিস বোনলেস চিকেন নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো দেখো কিছুটা আমি ধনে পাতা দিয়ে কিছুটা দেবো এখানে রসুন। দেখো, রসুন ছাড়িয়ে নিয়েছি, রসুন দিয়ে দেবো কিছুটা। আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবো কটা। যে যেরকম ঝাল খাবে সেরকম লঙ্কাটা দিয়ে দেবে কটা। এখানে গোলমরিচ দেবো, গোটা গোলমরিচ। আর দেবো টমেটো সস দিয়েছি। আর দেবো সোয়া সস 1 চামচ এখানে সোয়া সস দিয়েছি। আর 2 চামচ এখানে আমি টমেটো সস দিয়েছি 4 পিস বোনলেস চিকেনের জন্য। আর দেবো এখানে আমি দেখো অল্প একটু লবণ দিয়ে দেবো এখানে। আর দেবো দেখো আমি আদাটাকে বাটা দিচ্ছি। তোমরা কিন্তু এমনি যদি আদা থাকে তোমরা ছাড়িয়ে দিয়ে দিতে পারো। এখানে 1 চামচ আদা বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে কোনো রকম কিন্তু আলাদা করে জল ব্যবহার করব না। জল না দিয়ে এটাকে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখো, খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। মিহি পেস্টটার মধ্যে যখন করেছি আমি একটা ফোঁটা কিন্তু এর মধ্যে জল ব্যবহার করিনি। এর মধ্যে জল দিলে কিন্তু একদম পাতলা ব্যাটার তৈরি হয়ে যাবে একদম, তার জন্য জল দেওয়া যাবে না মোটেই। এবার এটাকে পুরোটাকে আমি একটা বোলের মধ্যে নামিয়ে নেব। পুরোটাই আমি দেখো বোলের মধ্যে নামিয়ে এটাকে এবার এক সাইডে রেখে দেবো। ওইদিকে দেখো আমি চিকেনের পুরটাকে এক পাশে রেখে দিচ্ছি। রেখে এখানে একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে এখানে আমি 1 বাটি বেসন নিয়ে নিয়েছি। আর যতটা বেসন নিয়েছি ততটাই এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নেবো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দেখো সামান্য অল্প করে একটু হলুদের গুঁড়ো দেবো। আমি দেখো এর মধ্যে নিয়ে নিচ্ছি অল্প করে হলুদ। আর দেবো অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে একটু মিশিয়ে নেবো ভালোভাবে। আগে পুরোটাই মিশিয়ে নিয়েছি, বেসন আর চালের গুঁড়ো, একটু কিছু মশলা দিয়েছি, সব কিছু দিয়েই ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে অল্প অল্প জল দেবো, এর মধ্যে একটা ব্যাটার তৈরি করবো জল দিয়ে। এবার দেখো অল্প অল্প জল দিতে হবে। জল কিন্তু প্রথমে বেশি করে দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নিতে হবে। আর বেশি পাতলা যেন না হয়, আবার বেশি গাঢ়ও যেন না হয়, সেইভাবে কিন্তু ব্যাটারটা রেডি করতে হবে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে রেডিটা করতে হবে। এই ব্যাটারটা কিন্তু একটু টাইম নিয়ে রেডি করতে হবে। দেখো ভালোভাবে ফাটিয়ে নিয়েছি, যত ফাটাবে তত ভালোভাবে একবারে মোলাম হয়ে যাবে। আর দেখো এইভাবে কিন্তু রেডি করতে হবে। দেখো চামচের মধ্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি, চামচের মধ্যে ব্যাটারটা তুলেছি আমি, চামচের মধ্যে কেমন লেগে আছে। ব্যাটারটাকে ঠিক এইভাবে তোমরা রেডি করে নেবে। আর রেডি কমপ্লিট হয়ে গেছে। এবার এই ব্যাটারটাকেও আমি একটা সাইডে রেখে দেবো। দেখো আমি বাঁধাকপিটাকে যে নিয়েছিলাম, বাঁধাকপিটাকে কেমন খুলে যাচ্ছে। দেখো এইভাবে করে বাঁধাকপির পাতাগুলোকে আমি সব এইভাবে করে বের করে নেবো। কত সহজে বাঁধাকপির পাতাগুলো দেখো বেরিয়ে আসছে। একটু ভাপ দিয়ে নেওয়াতে, এইভাবে ভাপ দিয়ে নিলে কিন্তু পাতাগুলো খুব সহজেই তোমার বেরিয়ে আসবে। সবগুলোকে আমি এইভাবে বের করে নেবো একই রকম করে। এগুলোকে দেখো কপির পাতাগুলোকে আমি এখানে বের করে নিয়েছি। এবার এখান থেকে একটা কপির পাতা এখানে আমি চপিং বোর্ডের মধ্যে নিয়ে নেবো। নিয়ে তোমাদের দেখাচ্ছি আমি। দেখো চপিং বোর্ডের মধ্যে নিয়ে এই জায়গাটা এমনি শক্ত ভাব আছে, কিছু হবে না তাতে। তোমরা যদি মনে করো শক্ত ভাবটা কিন্তু একটুখানি কেটেও নিতে পারো এইভাবে, তাহলে কিন্তু মোড়াতে সুবিধা হবে। এই শক্ত ভাবটা একটু কেটে নিলে মোড়াতেও খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। একটুখানি এইভাবে পেতে নেবো। পেতে নিয়ে এখানে যে আমি চিকেনের পুরটাকে রেডি করে রেখে দিয়েছিলাম, এই চিকেনের পুরটাকে এর মধ্যে লম্বা করে দিয়ে দেবো এইভাবে।
এভাবে লম্বা করে দিয়ে তারপরে বাঁধাকপিটাকে এইভাবে রোলের মতন করে দেখো এইভাবে করে নেবো। আর যত পুর দেবে ততই কিন্তু বেশি ভালো লাগবে। এভাবে করে সবগুলোকে আমি তৈরি করে নেবো। নিয়েছি তৈরি করে, এখানে যে ব্যাটারটাকে আমি নিয়ে নিয়েছিলাম, এই ব্যাটারের মধ্যে এবার আমি এখান থেকে একটা নেব, নিয়ে এইভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে দেবো। তোমরা কিন্তু এটা শুধু ভাপ দিয়েও নিতে পারো, ভাপ দিয়ে না নিয়ে এভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে দিয়ে দেখো আমি রোলগুলো রেডি করতে করতে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তেলটা কিন্তু এখন গরম হয়ে গেছে ভালোভাবে। যেই তেলটা গরম হয়ে যাবে তখনই এগুলোকে রোলগুলোকে এক একটা এই ব্যাটারের মধ্যে চুবাতে হবে আর এইভাবে দিয়ে দিতে হবে। আমরা কিন্তু বড় বড় সাইজ করেছি রোলগুলো, তার জন্য কিন্তু একটু তোমার হলো দুটো দিয়েছি, বেশি দিইনি। প্রথমে দুটো দিয়ে দিয়েছি, দিয়ে আগে এই দুটোকে আমি ভালোভাবে ভেজে নেবো। ভেজে নিয়ে বাকি যেগুলোকে আছে তারপর সেগুলোকে ভাজবো। দেখো এইভাবে উল্টে দিতে হবে, এক পিঠে হয়ে যাবে এক পিঠে এইভাবে উল্টে দিতে হবে। দেখো দুটোকে কিন্তু আমি এখন ভেজে নিয়েছি খুব সুন্দর করে। আর যখন তোমাদের বলেছি যে প্রথমে যখন আমি এগুলো রোলগুলো দেবো তখন গ্যাসটা কিন্তু কমানো থাকবে। কবি ভেজে নিয়ে তারপরে তোমার একটু যখন নামাবে তার একটু আগে বাড়ি দিলেই হবে, তাহলে ভেতর থেকে খুব সুন্দরভাবে কিন্তু চিকেনের পুরটা রেডি হয়ে যাবে আর চিকেনেরটা ভাজা হয়ে যাবে খুব সুন্দর। এবার দুটোকে আমি নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকেও একই রকম করে ভেজে কমপ্লিট করে নেবো। সমস্ত বাঁধাকপি রোলগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট করে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে, খেতেও তোমরা একদিন খেয়ে দেখবে কতটা সুন্দর লাগে খেতে। তো বাড়িতে তৈরি করে খেয়ে না খেলে বুঝতে পারবে না যে এই বাঁধাকপি রোলগুলো একদম আনকমন আর খুবই সুন্দর, একদম ভালো লাগে খেতে, কি বলবো। তোমরাও একদিন এইভাবে বাঁধাকপি রোল তৈরি করে খেয়ে দেখো। যদি এই রোলটা তৈরি করে খেয়ে তোমাদের কাছে ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন রেসিপি তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেল যদি কোনো বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।